আমার ক্যারিয়ার ছিল সংবাদে। সংবাদের পরে সেখানে মালিক কি ছিলেন সম্পাদক, আমাদের কবির ছিলেন ওই পত্রিকার মালিক, উনিই ছিলেন সম্পাদক। কিন্তু উনি অত্যন্ত মানে সাংবাদিক বান্ধব মালিক ছিলেন এবং সংবাদপত্রকে উনি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এবং আপনারা জানেন যে একটা সময় ইত্তেফাক এবং সংবাদই ছিল এই দেশের প্রভাবশালী পত্রিকা। তো সেইটা ছেড়ে আমি প্রথম আলো যখন শুরু হয়, আমি প্রথম আলোতে আসি, সেখানে 11 বছর আমি ছিলাম। কিন্তু 11 বছর থাকার পরেও আমার কাছে মনে হয় যে তারা অনেকটাই মানে সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়ার পক্ষে, কিন্তু সেখানে আমার কাছে মনে হয় যে আরো গ্যাপ আছে, মানে আরেকটু মানে সেখানে মানে আমার কাছে মনে হয়েছে যে কিছু এজেন্ডা নিয়ে তারা কাজ করে, কিছু যেটা আসলে আমাদের সাংবাদিকতার সঙ্গে যায় না। তারপরে সেটা ছেড়ে প্রথম কালের কণ্ঠে গেলাম, সেখানে একটু অন্যরকম সমস্যা। কিন্তু প্রথমত আমরা সেখানে সাংবাদিকতা করতে পেরেছি, কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে সেখানে আর করা যাচ্ছে না। তারপরে 20 সালে আমি করোনাকালে আমি সেটা ছাড়লাম। তারপরে আমার কাছে মনে হয়েছিল যে আসলে এমন একটা পত্রিকা করা দরকার যেখানে কোনো মালিকদের কোনো প্রভাব থাকবে না, সেখানে সম্পাদকই নির্ধারণ করবে যে তার সম্পাদকীয় নীতি, সাংবাদিকরাই তার সম্পাদকীয় মানে পলিসি নির্ধারণ করবে, এবং সেটার ভিত্তিতেই খবরের কাগজ করা। এবং আমরা বিগত সরকারের আমলে করেছিলাম, তারপরে আরেকটা অন্তর্বর্তী সরকার গেল এবং এখন আরেকটি সরকার, বিএনপি সরকার ক্ষমতায়। এবং আমাদের এখানে আপনারা নিশ্চয়ই, আপনারা যেহেতু সচেতন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আমরা সম্মানীয় শিক্ষকগণ আছেন, আপনারা সমস্ত ঘটনাই জানেন যে অনেক মিডিয়াই দখল হয়েছে, অনেক মিডিয়া বিভিন্নভাবে রাজনৈতিক প্রভাবে অন্যরা দখল করেছে, কিন্তু খবরের কাগজ কোনো রকম নট এ সিঙ্গেল পার্সন এখানে কেউ আসেনি বা এখানে কেউ বলেনি যে এটাকে আমাদের নিতে হবে বা এসে। কারণ কি? কারণ হলো আমাদের পেশাদার, কারণ হলো আমাদের সততা, এবং কারণ হলো আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছি। যে কারণে আমাদের পাশেই একটা এনসিপির অফিস, তারা কখনোই আমাদেরকে বলেনি যে এই সংবাদটা আপনারা কেন ছাপলেন বা এটা কেন এরকম হলো। এবং অনেক রাজনৈতিক দলের গেলেই আমাদের অফিসে আসছেন, কিন্তু তারা কখনোই বলেননি এটা পেশাদার সংবাদপত্র না, এটা সত্যকে মিথ্যা দিয়ে থাকে। এবং আমাদের কোনো রকম কোনো যতগুলি হয়েছে, সার্ভে হয়েছে, যারা ফেক নিউজ ছড়ায়, সেখানেও আমাদের কোনো নাম নাই। এবং আমরা সাহিত্যকে অত্যন্তভাবে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে শুধুমাত্র সংবাদ তো শুধু মানে সংবাদপত্র না, এখন অনেক বাড়তি কিছু। আপনি এখন ডিজিটাল মিডিয়ার যুগে আপনি তো সংবাদ পেয়েই যান, সোশ্যাল মিডিয়া তো ব্যাপকভাবে অ্যাক্টিভ। এবং একটা সময় তো বলা হতো যে সংবাদপত্র আগে মানুষ সত্য লুকিয়ে রাখতো, সংবাদপত্র সেগুলি প্রকাশ করত। আর যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হলো, তখন বলা হলো যে সংবাদপত্র সংবাদ লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়া তা প্রকাশ করে। কিন্তু এইটা সংবাদপত্রের জন্য একটা কলঙ্কের কথা, কলঙ্কের বাক্য, এটা আমি বলবো আমি একজন সম্পাদক হিসেবে। কারণ হলো সংবাদপত্রের দায়িত্ব হলো সত্য প্রকাশ করা, সত্যকে হাইড করা। সোশ্যাল মিডিয়া হাইড প্রকাশ করবে, তারপরে আপনি বলবেন যে আমি প্রকাশ করলাম, সেটা তো হওয়া উচিত না। আগে তো সংবাদপত্র প্রকাশ করবে, তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় যেতে পারে বা সোশ্যাল মিডিয়া জানবে যে না এরকম একটা হয়েছে। কিন্তু আমরা আগে জানি সোশ্যাল মিডিয়া থেকে, তারপরে সেটা সংবাদপত্র হয়। হ্যাঁ, এটা একটা সহযোগী হতে পারে। কখনো কখনো হয়তো কোনো ব্যক্তি বিশেষ সে গ্রাম থেকে একটা অন্যায়ের একটা ভিডিও বা অন্যায়ের একটা খবর সে তার পেজে দিল, সেটা যদি সত্য হয় তখন মিডিয়ায় আসতে পারে। কিন্তু সেই জায়গাটায় আমাদের দায়িত্ব হলো সত্যটা প্রকাশ করা, সে যত কঠিনই হোক। সেটা আমরা অতীতেও দেখেছি যে যে সত্য প্রকাশের জন্য হয়তো তাকে জেল খাটতে হয়, হয়তো তাকে ওই সময়কালে হয়তো তাকে অনেক নিপীড়নের শিকার হতে হয়, অথবা এই মবের একটা পাল্লায় পড়তে হয়। কিন্তু আমি মনে করি যে সত্যই টিকে থাকবে, সত্যই বেঁচে থাকবে, এবং সত্যকেই একটা সময় ধারণ করবে। আপনি আজকে যতই বলুন যে আমরা এই সংবাদপত্র এই ভূমিকা রাখছে না, কিন্তু দুদিন পরেই দেখবেন যে সেই সংবাদপত্র আপনার টেবিলে বা আপনার দরজায় করা নাড়ছে না।